গুগল ক্রোম ব্রাউজারে 8 থেকে 10টা ট্যাব ওপেন করলে ব্রাউজার একটু স্লো কাজ করে, তাই না? কিন্তু যদি এমন হয় আপনি যে কয়টি ট্যাব ওপেন করেছেন সবগুলো ওপেন থাকা অবস্থায় শুধুমাত্র আপনি যে ট্যাবটি নিয়ে কাজ করছেন সেটি অ্যাক্টিভ থাকবে উইথ বেটার ব্রাউজিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড বাকি সব ট্যাবগুলো অটোমেটিক ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এমনকি একটা ট্যাব থেকে যখন আরেকটা ট্যাবে সুইচ করবেন ইনস্ট্যান্ট অটোমেটিক সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যান্ড আদার্স যে ট্যাবগুলো রয়েছে সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং, তাই না? গুগল ক্রোমে এরকমই ইন্টারেস্টিং একটা ফিচার অ্যাড করেছে গুগল। So today we're going to discuss about how you can enable and enjoy at first আপনাকে ক্রোম ব্রাউজারের টপ সাইডে রাইট কর্নার থেকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, দেন মোর সেটিংস, দেন পারফরম্যান্স। এবার আপনার সামনে ঠিক এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে দুইটা অপশন রয়েছে। নাম্বার 1, মেমোরি সেভার। এখানে লেখা আছে when on Chrome's frees up memory from inactive tabs, this gives active tabs and other apps more computer resources and keeps Chrome fast. Your inactive tabs automatically become active again when you go back to them. অর্থাৎ এই অপশনটি ইনেবল করার সাথে সাথে আপনার সামনে যে ট্যাবটি ওপেন করা থাকবে সেটি অ্যাক্টিভ থাকবে আর বাকি সকল ট্যাবগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অ্যান্ড ইনঅ্যাক্টিভ ট্যাবগুলো আপনার কম্পিউটারে র্যামে যে পরিমাণ জায়গা দখল করেছিল সেগুলো ফ্রি করে দিয়ে অ্যাক্টিভ ট্যাবে ট্রান্সফার করবে। অ্যাগেইন আপনি যদি কোনো ইনঅ্যাক্টিভ ট্যাবে সুইচ করেন তাহলে সেটা অটোমেটিক অ্যাক্টিভ হবে। এবার আমরা এটাকে এখান থেকে ইনেবল করে দিলাম। নাম্বার 2, অলওয়েজ কিপ দিস সাইটস অ্যাক্টিভ। আপনি যদি এখানে স্পেসিফিক কোনো ওয়েব অ্যাড্রেস অ্যাড করে দেন অ্যান্ড সেটা ব্রাউজারে কোনো ট্যাবে ওপেন করেন আর সেই ট্যাব থেকে অন্য কোনো ট্যাবে সুইচ করেন তাহলে সেটা অটোমেটিক ইনঅ্যাক্টিভ হবে না, সেটা সবসময় অ্যাক্টিভ থাকবে। ফাইনালি এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সেই সাথে যদি কোনো প্রশ্ন থাকে লিখে দিন কমেন্ট বক্সে।